আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা নিট বিক্রয় নির্ণয় করা শিখব। দেখো, ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেওয়া মিল থেকে আমাদের বিক্রয়টা নিতে হবে। হুম বিক্রয়ের সাথে আমরা যোগ করব অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় এটা আমাদের প্রায় সমন্বয় দেওয়া থাকে এবং সবসময় সমন্বয় দেওয়া থাকে। তো এটা তুমি সমন্বয় পাবে যদি থাকে। দেন হচ্ছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। দেখো, নর্মালি আমরা জানি যে পণ্য উত্তোলন করলে সেটা আমাদের ক্রয় থেকে বাদ যায়, বাট যখন কিনা তোমার বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করবে মালিক, তখন এটা আমার বিক্রির সাথে যোগ হবে। কেন? কারণ সে পণ্য উত্তোলন করেছে ঠিক আছে, বাট এটা কিন্তু ক্রয় মূল্যে উত্তোলন করেনি, এটা সে উত্তোলন করেছে বিক্রয় মূল্যে। অর্থাৎ আমি ওই পণ্যটা যে কয় টাকায় অন্য একজনের কাছে বিক্রি করতাম, মালিকও সেই সেম দর দিয়েই কিন্তু উত্তোলন করেছে, তার মানে এটাও আমার বিক্রির সাথে যোগ হবে। এরপরে দেখো আমার মাইনাস বিক্রয় ফেরত। এখন এই বিক্রয় ফেরত তোমার রেওয়া মিলও থাকতে পারে, আবার সমন্বয়ও থাকতে পারে। যদি রেওয়া মিলে থাকে তাহলে তো জাস্ট আমার এক জায়গায় আসবে, জাস্ট বিক্রয় থেকে মাইনাস যাবে। বাট যদি সমন্বয় থাকে বিক্রয় ফেরত, তখন কিন্তু আমার বিক্রয় থেকেও মাইনাস যাবে, আবার দেনাদার থেকেও মাইনাস যাবে। আচ্ছা, তারপরে দেখো বিক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা এটা আমার রেওয়া মিলে দেওয়া থাকবে, ঠিক আছে? তো মাইনাস বিক্রয় বাট্টা। এরপরে মুনাফাবিহীন বিক্রয় যদি থাকে, যদি আমাদের মুনাফাবিহীন বিক্রয় থাকে, সেটাও কি করতে হবে? আমাদের বিক্রয় থেকে মাইনাস করতে হবে। এবং এই মুনাফাবিহীন বিক্রয় কিন্তু আমাদের বিক্রয় থেকেও মাইনাস যায়, আবার ক্রয় থেকেও মাইনাস যায়। হুম এরপর দেখো, সো আপাতত মুনাফাবিহীন বিক্রয় যদি আমাদের থাকে, তাহলে এটা আমরা কই থেকে মাইনাস যাবো? ফার্স্টে বিক্রয় থেকে আমরা এটাকে বিয়োগ করে দেব। দেন ফেরত শর্তে বিক্রয়। আমাদের অনেক সময় থাকে বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য 5,000 টাকা, এটা অবশ্যই সমন্বয় থাকবে। তো এইরকম যদি কোনো এন্ট্রি থাকে যে বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য 5,000 টাকা, তার মানে বোঝাচ্ছে যে ওইটা আমি একজনকে দিছি, বাট ওটা বিক্রয় হতেও পারে নাও হতে পারে, ওটা এখনো নিশ্চিত না যে আমার ওটা বিক্রি হয়েছে। তো এই ধরনের যখন কোনো এন্ট্রি থাকবে, অবশ্যই তুমি এটা বিক্রয় থেকে মাইনাস করে দেবে, ঠিক আছে? তাহলে মাইনাস ফেরত শর্তে পণ্য বিক্রয়। এরপরে দেখো লাস্ট ওয়ান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বিক্রয় ভ্যাট। বিক্রয় ভ্যাট যদি আমাদের বলে যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, তখন এটা কি করবা? এটা আমাদের এই উপরে যতগুলো এন্ট্রি আছে এগুলো প্লাস মাইনাস করার পরে যে বিক্রয়টা থাকবে, অর্থাৎ আমাদের যে নিট বিক্রয়, সেইটা থেকে আমরা বিক্রয় ভ্যাটটা নির্ণয় করব, এন্ড দেন তারপরে হচ্ছে এই বিক্রয় ভ্যাটটা মাইনাস করে দেব। আচ্ছা, তারপরে এই প্লাস মাইনাস করলে আমাদের যে রেজাল্টটা আসতেছে সেটাই হচ্ছে কি, এই যে আমাদের একদম লাস্ট ঘরে বসাবো, 3 নম্বর ঘরে বসিয়ে ওইটাই আমাদের নিট বিক্রয়। বাস এতটুকু করলেই ইনশাল্লাহ আমাদের নিট বিক্রয়ে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।